মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত মেদিনীপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের ১২২ জন উপভোক্তার হাতে সিআইসি তথা ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু সামাজিক সুরক্ষা যোজনার পাস বইগুলো তুলে দেন। উপস্থিত ছিলেন নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু, ওয়ার্ড কমিটির সম্পাদক মুরলী মোহন মান্না, ওয়ার্ড কমিটির সদস্য প্রসাদ আঢ্য, সৌভিক সেন, আশিস দাস, সুতনু কুমার দাস, পিন্টু দাস, নেপাল মুখার্জি সহ শ্রম দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অধীনে 18 বছর থেকে 60 বছর পর্যন্ত সাধারণ মানুষ তারা এই সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে আওতায় আসতে পারেন। যখন ওটা রেজিস্ট্রেশন করা হয় 130 টাকা খরচা হয় রেজিস্ট্রেশন ফি বাবদ। তারপরে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর 650 টাকা করে ওই অ্যাকাউন্টে জমা করেন এবং 60 বছর বয়স হয়ে গেলে প্রায় 2,54,000 টাকা ওই মানুষ ওই উপভোক্তা পাবেন। এটি হচ্ছে প্রকল্প। যদি 60 বছরের মধ্যে কোনো তার জীবনহানি হয় তাহলে একটি টাকা পাবেন এবং যদি কোনো অঙ্গহানি হয় তাহলেও 50,000 টাকা পাবেন। সুতরাং এই প্রকল্পটির মাধ্যমে বহু গরিব মানুষ, এক টাকা যাদের ইন্স্যুরেন্স করার ক্ষমতা নেই, এই সামাজিক প্রকল্পের মধ্যে আওতাধীন হয়ে তারা তাদের জীবন জীবিকা বা ফিরে পেয়েছে। কারণ হচ্ছে এইটি একটি খুব সুন্দর প্রকল্প, মহৎ প্রকল্প, যেটি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত। আজকে আমরা কিছুদিন আগে আমরা এই ক্যাম্প করেছিলাম, 122 জন নাম নথিভুক্ত করেছিলেন। আজকে আমরা আমাদের এই ওয়ার্ড অফিস থেকে শ্রম দপ্তরের আধিকারিকরা ছিলেন, তাদের উপস্থিতিতেই আমরা 122 জন উপভোক্তার হাতে শ্রম দপ্তরের ওই সামাজিক সুরক্ষা প্রকল্পের যে অ্যাকাউন্ট পাসবই সেটা তুলে দিলাম। এটা 3 মাস ছাড়া রিনিউয়াল করতে হয় এবং রিনিউয়ালের ডেটও আমরা জানিয়ে দিয়েছি। প্রত্যেকটি ব্যক্তি ওয়াইজ হচ্ছে এই বইটি হয়, একটা পরিবারে যদি ধরুন 4 জন মেম্বার হয়, 4 জনই করতে পারে, 4টে বই করতে হবে, তাকে কোনো পয়সা কড়ি খরচা করতে হয় না। উপভোক্তা ওই রেজিস্ট্রেশনের সময় 130 টাকা যেটা খরচা হবে রেজিস্ট্রেশন ফি বাবদ, ওইটি শেষ। ক্রাইটেরিয়া কিছু নয়, যে কোনো সাধারণ মানুষ, সে যদি চাকরিজীবী না হয়, যে কোনো সাধারণ মানুষ এই সামাজিক প্রকল্পের আওতায় আসতে পারেন। যে কোনো, সে যে পেশারই মানুষ হোক না কেন, কোনো নির্দিষ্ট সময় নেই। আমাদের অফিসে আসলে আমাদের ওয়ার্ডের যারা আছে আমরা নিশ্চয়ই করে দেবো। আর আমরা আবেদনও করেছি, আপনাদের মাধ্যমেও আবেদন করছি যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে আপনারা সামাজিক সুরক্ষা আওতায় আসুন। চাকরিজীবী বাদ দিয়ে, বড় ব্যবসায়ী বাদ দিয়ে যাদের আইডি ফাইল আছে, বাকি সমস্ত সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তারা এই আওতায় আসতে পারে। কী কী নিয়ে আসতে হচ্ছে? তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, 2 কপি ছবি।